গুঞ্জনটা সত্যিই হলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন অস্কার ব্রুজন। বসুন্ধরা কিংসের এই কোচ অবশেষে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আহ, সময় সংবাদের ফেসবুক লাইভ .com সময় নিউজ .tv প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইস্তেক দীপু এবং আমার সঙ্গে রয়েছেন সহকর্মী এসএম ইকবাল। ইকবাল ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? জি। ইকবাল ভাই, আজকে তো আপনি একেবারেই বলা যায় যে সকাল থেকেই আমাদের বাফুফে সভাপতি সালাউদ্দিন ভাইয়ের বাসার সামনে ছিলেন এবং অপেক্ষা করছিলেন যে কখন আসবে অস্কার ব্রুজন। অস্কার ব্রুজনের অপেক্ষায় ছিলেন এবং গত কয়েকদিন ধরে কিন্তু ফুটবল অঙ্গনে ইকবাল ভাই যে জিনিসটা ছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ জেমিডিকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে তাকে স্যাক করা হয়েছিল, তারপর অস্কার ব্রুজনকে দলে নিবে, এরকম একটা দোটানার মধ্যে ছিল। তো আজকে আসলে আমরা দেখলাম যে ন্যাশনাল টিমস কমিটির যে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ তিনি কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছে। আপনি সেখানে ছিলেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। না, ধন্যবাদ দীপু ভাই। আসলে হঠাৎ করেই গেল সপ্তাহে গুঞ্জন, গেল কয়েকদিন ধরে গুঞ্জন যে হচ্ছে জেমিডে চলে যাচ্ছেন, বা হচ্ছে জেমিডেকে কিছুদিনের জন্য রেস্ট দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে, যেটাকে হচ্ছে আমরা বলি ওএসডি। মানে তিনি কাগজে কলমে বাংলাদেশের কোচ, কিন্তু মাঠে তার কোনো হচ্ছে কার্যক্রম থাকবে না। তো এটা বাফুফে যখন হুট করে এই সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করেই জানিয়ে দেওয়া হলো যে জেমির স্থলাভিষিক্ত হচ্ছেন অস্কার ব্রুজন। তো মজার বিষয় হচ্ছে তখনও বসুন্ধরা কিংসের দুটো ম্যাচ বাকি ছিল এবং কাগজে কলমে কিন্তু অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসের কোচ। সুতরাং বাফুফে হঠাৎ করেই এরকম সিদ্ধান্ত দেওয়ার ফলে কেবল একটা সংকট তৈরি হলো, সেটা বসুন্ধরা ইনস্ট্যান্ট মানে হতবাক হয়ে গেল। আসলে আপনি পেশাদারিত্বের দিক থেকে যদি চিন্তা ভাবনা করেন, এই কাজ আসলে কেউ করতে পারে না। হঠাৎ করেই একজন কোচ একটা দলের দায়িত্বে থাকা অবস্থায় অন্য একটা দল কিন্তু সেটা হুট করে এই সিদ্ধান্ত দিতে পারে না। অবশ্যই ডেফিনেটলি তাদের ভেতরে হয়তো কোনো আলোচনা ছিল, কিন্তু তার দায়িত্বটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ মৌসুমটা যখন শেষ হয়ে যাবে, যেটা গতকাল শেষ হয়েছে, বাফুফে পারলে চাইলে বা বাফুফে চিন্তা ভাবনা করলে, দূরদর্শী চিন্তা ভাবনা থাকলে হয়তো বাফুফে চাইতো বা করতেও পারতো যে পরবর্তী গতকালই হচ্ছে সেই ঘোষণাটা আসতে পারতো। তা যাই হোক, ওই দিনের ঘোষণার ফলেই হচ্ছে আসলে জলটা ঘোলা হয় এবং পরবর্তীতে কিন্তু একটা দোটানা তৈরি হয় যখন বসুন্ধরা কিংস একটু নড়েচড়ে বসে যে আসলেই অস্কার ব্রুজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ হচ্ছেন কিনা। আর তিনি যদি ফুটবল ফেডারেশনের বা বাফুফের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন, সেটা কত দিনের জন্য। আমাদের একটা গুঞ্জন ছিল বা বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনেছিলাম বাফুফে চাচ্ছে তাকে 2 মাসের জন্য সাব চ্যাম্পিয়নশিপ, এবং আমরা জানি নভেম্বরে বাংলাদেশের একটা 4 জাতীয় টুর্নামেন্ট রয়েছে শ্রীলঙ্কাতে, এই দুটো টুর্নামেন্ট সামনে রেখে। বাট অস্কারের চাওয়া ছিল আমি যদি বসুন্ধরা কিংস ছেড়ে আসি, আমার যে সুযোগ সুবিধাগুলো বসুন্ধরা কিংস আমাকে দিচ্ছে, আমি 2 মাসে এখানে খারাপ করলাম, দেখা গেল যে ফুটবল ফেডারেশন আমাকে নিয়ে আর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করলো না, তখন আমি একুলুকুল দুকুলি হারালাম। তখন অস্কার ব্রুজন নিজের সুবিধার্থে বা নিজের কথা চিন্তা করে সে চাইলো যে আমি একটা লং টার্ম এগ্রিমেন্ট চাই, সেটা কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু বাফুফের সঙ্গে জেমিডের চুক্তিটা হচ্ছে আমরা জানি এই বছর আরো বেশ কিছু দিনের চুক্তি রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে বাফুফেও চাচ্ছিল না যে অস্কার ব্রুজনের সঙ্গে একেবারে 1 বছর ইয়ার লং একটা কন্ডিশনে যেতে। সবকিছু মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা নিয়ে গত পরশুদিন আমরা যতটুকু জানি অস্কার প্রথম দফায় কাজী সালাউদ্দিনের বাসায় বৈঠকও করেছিলেন এবং সেই বৈঠক কিন্তু কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল এবং তার মধ্যে তখনও কিন্তু আমরা দেখেছিলাম 2-1টি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল যে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি দুপক্ষের। তো যাই হোক, সেই সংখ্যাটা জুড়ে গেছে। আজ দুপুরের দিকে অস্কার ব্রুজন কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকে বসেন। এর মাঝখানে তো তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছেই, সেখানে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ছিলেন। সবকিছু মিলে আলোচনা হয়েছে এবং বৈঠক শেষে কাজী নাবিল আহমেদ আমাদের গণমাধ্যমে ব্রিফ করেছেন যে অস্কার ব্রুজনই বাংলাদেশের পরবর্তী কোচ হচ্ছেন। তবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতকালীন ইন্টারিম কোচ, আমরা যেটা বলি অন্তর্বর্তীকালীন কোচ যেটা বলি, সেই অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব হচ্ছে। এবং শুরুতে যে গুঞ্জনটা ছিল যে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ, একই সঙ্গে হচ্ছে 4 জাতি যে টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হবে নভেম্বরে, সেই দুটো টুর্নামেন্টের জন্য তিনি কোচ হচ্ছেন, কিন্তু সেখান থেকে সরে এসেছে বাফুফে। তার চুক্তিটা হয়েছে আপাতত হচ্ছে শুধুমাত্র সাফ চ্যাম্পিয়নশিপের জন্য, যেটি হচ্ছে 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবং সেই জন্যই মনে হয় আমাদের অনুষ্ঠানের টাইটেল আমরা করেছি যে দেশের ফুটবল অস্কার পেল, দেশের ফুটবল আর কি। আসলে ফুটবলে অস্কার পেল বাংলাদেশ। আসলে ইন্টারেস্টিং। আমরা আসলে কি অস্কার ব্রুজন
আসছে, তিনি কোচ হচ্ছেন, মোটামুটি কিন্তু শিওর ছিল ইকবাল হ্যাঁ, ভাই। অনেকটাই শিওর ছিল, অনেকটা শিওর অনেক ছিল শিওর ছিল। এবং আজকে আমরা যতটুকু দেখেছি যে একেবারে সবার প্রথমে কিন্তু আপনি অস্কার ব্রুজনকে দেখতে পেয়েছেন সালাউদ্দিন ভাইয়ের বাসার সামনে, তার সাথে আপনার কথা হয়েছে। না, কি কথা হয়েছে আপনার সঙ্গে? না, তখন যে কথাটি হচ্ছিল যে হাই হ্যালো পর্যন্ত কথাবার্তা হয়েছে, বাট বৈঠক শেষে অস্কারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি তার যেই শুধুমাত্র সাফ চ্যাম্পিয়ন সামনে রেখে যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দুই পক্ষের মধ্যে যেই কথাগুলো হয়েছে বা যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ছিল, যদিও সবকিছু আনভেল করেনি, আপনি জানেন আগামীকাল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পক্ষ সবকিছু পরিষ্কার করবে। তার আগে তিনি যতটুকু আভাস দিয়েছেন যে তিনি তার যেই চাওয়াগুলো ছিল স্বল্প মেয়াদে, সে তার সবকিছুই বাফুফে মেনে নিয়েছে, সবকিছু পূরণ করেছে। তার সেজন্যই হচ্ছে তিনি জাতীয় দলের দায়িত্বটা নিচ্ছেন। এখানে নাবিল ভাই যখন কাজী নাবিল আহমেদ যখন কথাগুলো বললেন, কাজী নাবিল আহমেদ যে কথাগুলো ইঙ্গিতটা তিনি যেটা দিয়েছেন যে তিনি বসুন্ধরা কিংসেরই কোচ থাকছেন, তিনি সাব চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের জাতীয় দলের দায়িত্বটা পালন করে তিনি হচ্ছে আবার বসুন্ধরা কিংসের ডেরায় ফিরে যাবেন, এরকম একটা ইঙ্গিত কাজী নাবিল আহমেদ দিয়েছে। আসলে ডিপেন্ড করছে সবকিছুই যে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রেজাল্টটা আসলে কি হতে চলেছে। কারণ সাফ চ্যাম্পিয়নশিপে যদি বাংলাদেশ তার মাধ্যমে ভালো একটা রেজাল্ট করে, তাহলে হয়তো বাফুফে চাইবে তাকে আরো কিছুদিনের জন্য চুক্তিটা আরো কিছুদিনের জন্য লেংদি করা যায় কিনা, আরো একটু বাড়ানো যায় কিনা, যেহেতু তার হাত ধরে একটা সফলতা যদি আসে। সবকিছু কিন্তু যদি কিন্তুর উপর নির্ভর করছে, তবে চুক্তিটা কিন্তু আপাতত হচ্ছে খণ্ডকালীন। ইকবাল, আজকে আপনারই একটি প্রতিবেদন রয়েছে, আমরা এখন সেই প্রতিবেদনটি দেখে আসবো। নিশ্চয়ই। দর্শক, ফুটবলে বাংলাদেশ অস্কার পেল, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে এসএম ইকবালের, আমরা সেটি এখন দেখে নেব। নিজের ভবিষ্যৎ ঠিক করতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় অস্কার ব্রুজন। গেল কয়েকদিন ধরে গুঞ্জন, বসুন্ধরা ছেড়ে তিনি দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের। অস্কারের চাওয়া বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক হবে অন্তত 1 বছরের, কিন্তু সেখানে জটিলতা তৈরি হয় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি নিয়ে। আর তাই নভেম্বরে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টেও নিশ্চিত নয় এই স্প্যানিয়ার্ডের উপস্থিতি। সে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সবচেয়ে ভালো কোচ হবে এবং সে সকল প্লেয়ারদেরকে, প্রত্যেক ক্লাবের প্লেয়ারদেরকে সে চিনে। আমরা এখন জাস্ট আগে সাফ নিয়ে চিন্তা করছি, যেটা সামনে আছে সেটা নিয়ে কথা হচ্ছে, বাকি কথাটা পরে হবে। ব্রুজনের সঙ্গে চুক্তিতে দেশ ছাড়তে হচ্ছে জেমিডেকে। তার সফর সঙ্গী হচ্ছেন গোলরক্ষক কোচ লেস ক্লেভলি। বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন জাভিয়ের ফ্লোরেজ। জেমিডে এখন চলে যাচ্ছে, সে আগামীকালকে সে তার দেশে ফেরত চলে যাচ্ছে। সে অসুস্থ আছে, সুস্থ হয়ে সে দেশে ফেরত যাচ্ছে। তার সম্বন্ধে আমাদের সিদ্ধান্তটা আমরা পরে গ্রহণ করব। দেশে ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা থাকায় দল গোছাতে বেগ পেতে হচ্ছে না অস্কারের। তার পরামর্শে বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে 23 সদস্যের দলে। আমি খুবই সন্তুষ্ট, যেভাবে চেয়েছিলাম তার সবই বাফুফে রেখেছে। এখন আমার দায়িত্বটা পালন করতে হবে। দলে কারা থাকবে সব গুছিয়ে এনেছি। আশা করছি দেশের সেরা ফুটবলারদের নিয়ে ভালো কিছু উপহার দিতে পারবো। ব্রুজনের সঙ্গে বাফুফের চুক্তি খণ্ডকালীন, তবে বাতাসে জোর গুঞ্জন সাফে সফল হলে বাড়তে পারে এই মেয়াদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আমরা দর্শক দারুণ একটি রিপোর্ট দেখলাম এসএম ইকবালের। ইকবাল ভাই, আমরা তো দেখলাম যে অস্কার ব্রুজন ফাইনালি বাংলাদেশের কোচ। তো আগামীকাল হয়তোবা দল ঘোষণা করতে পারে, এরকম একটা প্রেস কনফারেন্স বাফুফে আগামীকালকে হবে বাফুফেতে। তো সব মিলিয়ে আসলে দলটা কেমন হবে ইকবাল ভাই? আপনি আসলে নতুন কোচ, আমরা যতটুকু জানতে পেরেছি যে জেমিডে আগামীকালকে চলে যাচ্ছে তার দেশের উদ্দেশ্যে। এখন নতুন কোচ অস্কার ব্রুজন 23 সদস্যের দল ঘোষণা করবে। কিছু কাটসাট হয়তো বা করতে পারে নতুন কোচ অস্কার ব্রুজন। তো সব মিলিয়ে আসলে দলটা কেমন হবে ইকবাল ভাই? দল আসলে কেমন হবে দীপু ভাই, আমার কাছে যেটি মনে হচ্ছে, আসলে আমাদের দল নিয়ে খুব বেশি একটা নাড়াচাড়া করার কিন্তু সুযোগ নেই। কারণ আমরা জানি আমাদের ফুটবলের পটেনশিয়াল খুবই সীমিত। মানে ঘুরে ফিরে হয়তো 25 থেকে 30 জন ফুটবলার আছে, তাদের মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের দলটা গোছাতে হয়। অস্কার ব্রুজনও তাই করবেন, তবে যতটুকু আভাস ইঙ্গিত আছেন তার দলে হয়তো বসুন্ধরা কিংসের ফুটবলারদের একটা আধিক্য থাকতে পারে। আর আমরাও জানি ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম ফুটবলারই কিন্তু বসুন্ধরা কিংস থেকে আসেন। যেহেতু তিনি ওই ক্লাবটাকে নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছেন, ফুটবলারদের সঙ্গে তার একটা ভালো বোঝাপড়া আছে। সুতরাং তিনি অবশ্যই চাবেন বা তার স্কোয়াডে তার দলের ফুটবলার বেশি থাকবে, সেটা খুবই স্বাভাবিক। এখানে আমি কোনো অনৈতিক বা নেগেটিভ কোনো কিছু আমি দেখছি না, এটা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এবং একই সঙ্গে বেশ কিছু নতুন মুখের কথা বলা হচ্ছে। বেশ নতুন সবচেয়ে আলোচিত যেই নামটা সেটার কথা বলা হচ্ছে, এলিটা কিংসলের কথা বলা হচ্ছে। আমরা জানি এলিটা কিংসলে সম্প্রতি তার যেই
বাংলাদেশের জার্সি গায়ে খেলতে যে জটিলতাগুলো ছিল সব জটিলতাগুলোই মোটামুটি কেটে গিয়েছে। সুতরাং কালকের দলে এলিটা কিংসলে থাকছেন এটা মোটামুটি নিশ্চিত। পাশাপাশি আরও একটি নাম এসেছিল ইংল্যান্ড প্রবাসী একজন ফুটবলার, যিনি ইংল্যান্ডের কোন একটি ক্লাবে আন্ডার 18 এবং আন্ডার 23 খেলেছেন। তারও একটি গুঞ্জন আছে। তবে আজ যখন আমরা তার সঙ্গে কথা বললাম কেন যেন মনে হলো তিনি এই জিনিসটা পাশ কাটিয়ে গেলেন বা তিনি এই জিনিসটা উড়িয়ে দিয়েছেন। সুতরাং শেষ পর্যন্ত এই ফুটবলারকে যদি ন্যাশনাল টিমে না দেখা যায় অবাক হওয়ার কিছু থাকবে না। তবে অবাক করার একটি বিষয় হচ্ছে এইবার কিন্তু জাতীয় দলের কি বলে এটা ক্যাপ্টেনশিপ যেটা অধিনায়কত্ব একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এটা মোটামুটি অনেকটাই কি বলে অনেকটাই আসলে বাতাসের জোর গুঞ্জন। সেই ক্ষেত্রে আমরা হয়তো এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তপু বর্মনের কাঁধে দেখতে পারি। সেই ক্ষেত্রে জামাল ভুঁইয়াকে হয়তো তার কি বলে আর কি তিনি তার অধিনায়কত্ব হারাতে পারেন। সবকিছুই কিন্তু মানে স্পেকুলেশনে জাস্ট ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন গুঞ্জনের বরাত দিয়ে আমি কথাগুলো বলতেছি। তবে তারও একটা যথেষ্ট কারণ আছে, কারণ আপনি জানেন বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন হচ্ছে তপু বর্মন। তার ওই ক্যাপ্টেন্সিতে বেশ সফলতাও পেয়েছে, যদিও এফসি কাপে প্রত্যাশিত সফলতা পায়নি বসুন্ধরা কিংস, বাট ঘরোয়া যে টুর্নামেন্টগুলো রয়েছে সেই টুর্নামেন্টগুলো মোটামুটি সবগুলোই কিন্তু তারা জয় করেছে বা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং তার উপরেই অস্কার ব্রুজন ডেফিনেটলি আস্থা রাখতে চাইবেন। সেই ক্ষেত্রে আসলে জামাল ভুঁইয়াকে তিনি আসলে কতটা গুরুত্ব দেবেন সেটা মানে খুব অল্প সময়ের মধ্যে জানা ইগল ভাই আসলে গতকালকে যখন বসুন্ধরা কিংস যখন আপনার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বিপিএল এর, তো ট্রফি নিয়ে কিন্তু খুব উদযাপন করছিল মাঠে, আপনি অবশ্যই দেখতে পেয়েছেন যে বসুন্ধরা ফুটবলাররা। তো যেটি একটু আগে বলছিলেন যে আপনার বসুন্ধরা কিংসে কিন্তু অনেক ন্যাশনাল টিমের ফুটবলাররা রয়েছেন। সেই ক্ষেত্রে কালকে আমরা দেখেছি যে সেরা ফুটবলার হয়েছেন আনিসুর রহমান জিকো। তপু বর্মন কালকে অবশ্যই ম্যাচটা আপনি দেখেছেন যে শেষ ম্যাচ ছিল লিগের, 1-1 গোলে ড্র করেছে। প্রথম আত্মঘাতী গোলটি করেছিল তপু, আচ্ছা ঠিক আছে, আরেকটি গোল করেছে। তো সেই ক্ষেত্রে তপু আসলে যেটি বলছিল যে কোচ কিন্তু তাদের কাছে একেবারে চেনা, কারণ এই কোচের আন্ডারে তারা অনেক দিন ধরে খেলেছে। ন্যাশনাল টিমে যেহেতু অস্কার ব্রুজন এখন কোচ হিসেবে এসছে, সো তাদের টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি বা আরও যে সমস্যাগুলো তাদের রয়েছে সেগুলো তারা কাটিয়ে উঠতে পারবে, তাদের কোনো সমস্যা থাকবে না। না আসলে এই বিষয়গুলোর সঙ্গে আমি কিছুটা একমত, আবার আমার দ্বিমত রয়েছে। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যেই চিন্তা ভাবনা করে অস্কার ব্রুজনকে ন্যাশনাল টিমের দায়িত্ব দিল, আসলে সেই চ্যালেঞ্জ অস্কার ব্রুজন চ্যালেঞ্জে কতটা সফল হবেন সেখানে কিন্তু একটা কোশ্চেন মার্কস থেকেই যাচ্ছে। কারণ তিনি ক্লাব ফুটবলে সফল কোচ আনডাউটেডলি, অ্যাপার্ট ফ্রম বসুন্ধরা কিংস বাদেও তিনি এর আগে মালদ্বীপে কোচিং করিয়েছেন, ভারতে তার দীর্ঘ সময়ের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলে তিনি ক্লাব ফুটবলে পরীক্ষিত এবং সফল কোচ। কিন্তু ন্যাশনাল টিমে তাকে সবচেয়ে যেই বড় চ্যালেঞ্জটা পড়তে হবে তার ফরওয়ার্ড লাইন নিয়ে, কারণ আমরা জানি বসুন্ধরা কিংসে তিনি সফলতা পেয়েছেন ফরওয়ার্ড লাইনে কারা খেলে, ফরেনার সর্বোচ্চ গোল স্কোরার। আপনি একটু আগে বলছিলেন যে বসুন্ধরা কিংসের জোনাথন ফার্নান্দেজ সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন, সেখানে রবসন রবিনিওর মতো ফুটবলার রয়েছেন। এলিটা কিংসলে ডেফিনেটলি খেলেন। তারপরে ডিফেন্স লাইনে খালেদ শাফি রয়েছে এবং একই সঙ্গে অস্কার বেসেরা, তার কাছে খেলবেন ন্যাশনাল টিমে। অস্কার বেসেরার মতো আর্জেন্টাইন ফরওয়ার্ড তার স্কোয়াডে ছিল। সুতরাং এই দলটা নিয়ে তিনি যতটা সহজে প্রতিপক্ষকে বিট করেছেন, সেই অ্যাডভান্টেজটা কিন্তু তিনি জাতীয় দলে পাবেন না। তিনি জাতীয় দলে তাদের নিয়ে খেলতে হবে যাদের হয়তো টিম কম্বিনেশনের কারণে তাকে অনেক সময় সাইড বেঞ্চে থাকতে হয়েছে। এরকম ফুটবলার নিয়ে কিন্তু তার এখন বেস্ট 11 সাজাতে হবে। সুতরাং এই চ্যালেঞ্জটা অস্কার ব্রুজনকে নিতেই হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই কারণে জেমিডিকে সরালাম, জেমিডিকে সরিয়ে তার কাঁধে দায়িত্ব দিলাম, সেই জায়গায় তিনি কি আসলেই কতটা সফল হবেন, এবং সেই কাজটা আমার কাছে মোটামুটি দুরূহ মনে হচ্ছে এবং অনেক কঠিন মনে হচ্ছে। আমি আসলে বাস্তব কথা বলি বা প্রেজেন্ট প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পছন্দ করি, সেই জন্য অনেকে আমার আলোচনায় বিরাগ ভাজন হন, বিভিন্ন রকমের তির্যক নেতিবাচক মন্তব্য অনেক সময় আমি শুনেছি। তবে এটাই সত্যি, আমরা সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি সম্ভবত 27-28 তারিখের দিকে যাওয়ার কথা, যদিও ফুটবল ফেডারেশন চেষ্টা করছে আরও 2-3 দিন আগে যাওয়া যায় কিনা মালদ্বীপে। আমরা এখন পর্যন্ত, আজকে 21 তারিখ, 1 তারিখ থেকে আমাদের টুর্নামেন্ট, এখন পর্যন্ত আমরা আমাদের স্কোয়াড ডিক্লেয়ার করতে পারি নাই। আজ আমাদের কোচ ঠিক হলো, ফুটবলারদের রিপোর্টিং রয়েছে আজ রাতে, কিছু ফুটবলার আজকে আসবেন। বেসিক্যালি কালকে থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। হাতে মোস্ট লাইকলি আমি 7 দিনের মতো সময় পাচ্ছি না, কোভিড টেস্ট সব জটিলতা মিলিয়ে। পক্ষান্তর আমি যদি প্রতিপক্ষের কথা চিন্তা করি, আমরা যতটুকু জানি এবার কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া আসছে, তার একদম মেইন বেস্ট 11 যেটা সুনীল ছেত্রী, যেই বেস্ট 11টা ইন্ডিয়া সম্প্রতি যেটা ওয়ার্ল্ড কাপ বাছাই খেলেছে, সেই দলটা নিয়ে ইন্ডিয়া আসছে। এবং একই সঙ্গে নেপালের কথা বলি বা স্বাগতিক মালদ্বীপের কথা বলি, ইনফ্যাক্ট শ্রীলঙ্কার কথা বলি,
এই দলগুলো কিন্তু অনেকেই প্রস্তুতি সেরেছে প্রায় 3 সপ্তাহ আগে থেকে কাতারে মানে দেশের বাইরে গিয়ে কিন্তু তারা প্রস্তুতি সেরেছে। সুতরাং এই সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের যতটা প্রস্তুতি, তারা যতটা এগিয়ে, আমরা কিন্তু ঠিক ততটাই পিছিয়ে। এবং তার চেয়েও ভয়ঙ্কর যে বিষয় হলো, আমাদের ফুটবলারদের নিয়ে গেল কয়েক বছরে জেমিডে যে পরিমাণে এক্সপেরিমেন্ট করেছেন, তাতে কিন্তু আমরা যে কোন একটা নির্দিষ্ট ফরমেশনে থিতু হবো বা একটা আমাদের গোছানো বা সেটেলড একটা স্কোয়াড আছে সেটাও বলা যাবে না। সুতরাং সবকিছু মিলে ফুটবলের সব কিছুই কিন্তু আমাদের বিপরীতে, আমাদের একদম বিপরীতে অবস্থান করছে। সুতরাং এমন একটা দল নিয়ে 7 দিনের মধ্যে অস্কার ব্রুজন যে রাতারাতি একটা চেঞ্জ নিয়ে আসবেন, তিনি আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ উপহার দিবেন, এরকম চিন্তা ভাবনা বা এরকম কল্পনা হচ্ছে, এটা যদি কেউ করে থাকে সেটা অবশ্যই অন্যায়, আমি অন্যায় বলবো, সেটা অন্যায় হবে। তবে হ্যাঁ, দেখা যাক আসলে কোচের টেকনিক্যাল সেন্স থেকে কোচ একটা টিমকে রাতারাতি চেঞ্জ করতে না পারলেও অনেক কিছুই বদলে দিতে পারেন। তার সেই বাজিটা মালদ্বীপে গিয়ে তিনি কতটা সেই বাজিটা খেলতে পারেন, কতটা মুনশিয়ানা দেখাতে পারেন, দিন শেষে হয়তো তখনই আমরা এভালুয়েট করব যে আসলে অস্কার ব্রুজন বাংলাদেশের কোচকে কতটা দিতে পারলেন এবং তার মাধ্যমে আসলে আমাদের ফুটবল কতটা উপকৃত হলো। ইকবাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের ফুটবলে অস্কার ব্রুজন এসছেন, আমরা একটু আগেই আমরা বলছিলাম সেই কথা। আগামী 1 অক্টোবর পর্দা উঠছে দক্ষিণ এশিয়ার, আমরা যেটাকে বিশ্বকাপ বলে থাকি, দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের লড়াই সেটি শুরু হচ্ছে। সো আশা করছি বাংলাদেশ দল সেখানেও তাদের ইতিবাচক পারফর্ম করবে। তো দর্শক, এই ছিল আজকের সময় নিউজ .টিভি প্রোগ্রামে। আগামী কাল হয়তোবা দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় নিউজ .টিভির সঙ্গে থাকুন।